দর্শক, আমরা এখন রয়েছে আজিমপুরে এইখানে হাজী সেলিমের একটি বাসা রয়েছে এবং বাসার নামটি হচ্ছে গুলশানারা মাসুদা টাওয়ার। এবং এই বাসাতে এই মুহূর্তে সেনাবাহিনী বা যৌথ বাহিনীর তল্লাশি চলছে। আমরা কিছুক্ষণ আগেই এখানে এসে দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর একটি গাড়ি রয়েছে এবং বাসার দুই পাশেই কিন্তু সেনাবাহিনী দাঁড়িয়ে রয়েছেন এবং ভিতরে কিন্তু ম্যাজিস্ট্রেট রয়েছে এবং সেই সাথে পুলিশও রয়েছে। আমরা যতটুকু জেনেছি যে একজনকে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। বলে রাখতে চাই আপনাদেরকে, গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী এখানে যৌথ বাহিনী এখানে অভিযান চালিয়েছে এবং সেই অভিযানের উদ্দেশ্য হচ্ছে সেনাবাহিনীর কাছে কিছু গোপন তথ্যে খবর এসেছে যে এখানে কিছু গাড়ি রয়েছেন যেগুলো কাগজপত্র ছাড়া, অর্থাৎ এই গাড়িগুলো এই হাজী সেলিমের যে ব্যক্তিগত গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে এমন অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী বা যৌথ বাহিনী তল্লাশি করছেন। আমরা এখন রয়েছে আজিমপুরে এবং আজিমপুরে যেই বাসাটি রয়েছে হাজী সেলিমের, সেই বাসার সামনেই আমরা এখন রয়েছে এবং এখান থেকে আপনাদেরকে কালের কণ্ঠে সরাসরি দেখানোর চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এবং সেই সাথে বাসার ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, অর্থাৎ যারা বাহিরে রয়েছেন এই বাসায় যারা থাকেন তাদেরকে, যারা বাহিরে এখন রয়েছেন তাদেরকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না নিরাপত্তার স্বার্থে। এখানকার পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর একটি গাড়ি কিন্তু রয়েছে। আমরা জানতে পেরেছি ভিতরে ম্যাজিস্ট্রেট রয়েছেন এবং সেই সাথে পুলিশও রয়েছেন। আবার আপনাদেরকে বলে রাখতে চাই যে গোপন তথ্যের ভিত্তিতেই যৌথ বাহিনী এখানে অভিযান চালাচ্ছেন এবং সেই এখানে তাদের কাছে গোপন সূত্রে খবর এসেছে যে কিছু গাড়ি, অর্থাৎ হাজী সেলিমের ব্যক্তিগত গাড়িসহ কিছু গাড়ি এই বিল্ডিংয়ের নিচে পাওয়া গিয়েছে এবং সেই গাড়িগুলোর কাগজপত্র আছে কিনা এগুলো আসলেই চেক করছেন এবং একজনকে নিয়েও যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য, এমনটি আমাদেরকে জানানো হয়েছে। আপনারা জানেন যে হাজী সেলিম কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে, বিগত সরকারের আমলে এই আসনটিতে তিনি নির্বাচিত সংসদ সদস্য ছিলেন এবং এই বাসাটি কিন্তু তারই বাসা রয়েছে এবং সামনেই দেখতে পাচ্ছেন যে বাসার নাম গুলশানারা মাসুদা টাওয়ার এবং এই বাসাটিতেই এখন তল্লাশি চলছে। সেনাবাহিনী দাঁড়িয়ে রয়েছেন এবং এই বাসার ভিতরে যারা বাহিরে ছিলেন তাদের কিন্তু কাউকে এখনও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না নিরাপত্তার স্বার্থে। সেনাবাহিনী এখানে দাঁড়িয়ে রয়েছেন আর ভিতরেও কিন্তু তাদের সেনাবাহিনী, পুলিশ এবং ম্যাজিস্ট্রেট রয়েছেন।